আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন ৪১ বছরের রোনালদোর মতো একটা জীবন্ত কিংবদন্তিকে ড্রেসিং রুমের কোনায় একা বসে নীরবে কাঁদতে হবে? আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটা ২০ বছর ধরে একটা পুরো দেশকে নিজের কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে, যার কারণে ওই দেশটা এই মহাবিশ্বে পরিচিত হয়েছে? তার শেষটা এতটা নিষ্ঠুর হতে পারে? ৫টা ব্যালন ডিওর আর ৯৭০টিরও বেশি গোল করার পরও একজন মানুষের বুকটা কেন শূন্যতায় হাহাকার করে ওঠে? গত ম্যাচ শেষেও ৪১ বছরের ওই রোনালদো মানুষটা যখন ড্রেসিং রুমের কোনায় বসেছিল, বিশ্বাস করেন তার গায়ের জার্সিটা ঘামে ভেজেনি ভাই, ওটা ভিজেছিল তার চোখের পানিতে। লুইস ফিগো চলে গেছেন, ডেকো চলে গেছেন, সোনালী প্রজন্মের সবাই একে একে বিদায় নিয়েছেন, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যাননি। তিনি ২০ বছর ধরে পর্তুগালের পতাকাটা বুকে জড়িয়ে একাই দৌড়ে চলেছেন। কালকেও মাঠে ৯০ মিনিট ধরে ৪জন ডিফেন্ডার রোনালদোকে মার্ক করে রেখেছিল। তিনি জায়গা বানাচ্ছিলেন, হাত দিয়ে ইশারা করছিলেন, এই যে আমি ফ্রি, আমাকে বল দাও। কিন্তু তার তরুণ সতীর্থরা, তারা বল পেয়ে নিজেদের বড় তারকা ভাবছিল, মাঠে ইগো দেখাচ্ছিল। নিজের দেশের লেজেন্ডকে একটা পাস দিতেও তাদের অহংকারে লাগছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো বস, রিয়ালি কিং, যুবতীর লেজেন্ড, কিন্তু দেশের জার্সিটা গায়ে দিলেই এই মানুষটা বড্ড একা হয়ে যান। লিওনেল মেসির পাশে ডিপলরা জান দিয়ে দৌড়ায়, ম্যাকঅ্যালিস্টাররা জীবন দিয়ে দৌড়ায়, আর আমাদের রোনালদোর পাশে এসে দাঁড়ায় সতীর্থদের এক পাহাড় পরিমাণ ইগো। রোনালদোর জন্য এটা সাধারণ কোনো কষ্ট না ভাই। ৯৭০টারও বেশি গোল করার পরও বুকটা খালি লাগে তার। ওর নিজের ঘরের ছেলেরা, নিজের দেশের প্লেয়াররা তাকে সম্মান দেয় না। শেষ বিশ্বকাপেও কেউ পাশে ছিল না, গত ম্যাচেও কেউ ছিল না। রোনালদো হয়তো ট্রফি পাবেন অথবা পাবেন না, কিন্তু নিজের দেশের মানুষের কাছ থেকে এই অবহেলা পাওয়ার চেয়ে বড় দুঃখ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আজ সত্যি গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে না, তার সত্যি জিও সেলিব্রেশন করা হচ্ছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ। সিবি স্টেডিয়াম।